হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেপি একাডেমি হাব। তো আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 এর পার্ট 5 এ যাব। পার্ট 5 অর্থাৎ আমরা কম্বিনেশন লজিক সার্কিটের আগের পার্ট 4 তে আমরা ফুল অ্যাডার হাফ অ্যাডার নিয়ে কথা বলেছি। আজকে আমরা হাফ সাবস্ট্রাক্টর নিয়ে কথা বলবো। হাফ সাবস্ট্রাক্টর সাবস্ট্রাক্টর হাফ সাবস্ট্রাক্টর হাফ সাবট্রাক্টরে দুটো বাইনারি বিটের বিয়োগ করতে হয়। কটা? হাফ সাবট্রাক্টর হচ্ছে দুটো বাইনারি বিটের বিয়োগ করতে হয়। দেখো, ট্রুথ টেবিল যদি করা হয়, এখানে কিন্তু এ একটা ইনপুট, বি একটা ইনপুট এবং ডিফারেন্স ব্র্যাকেটে ডি করতে পারি আর বড় ব্র্যাকেটে বি করতে পারি। এরপর আমরা এই দিকে চারটে ঘর করতে পারি, চারটে, 2 3 4টে ঘর করতে পারি। তো এই চারটে ঘরের মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করলে 0011 একটা 0 একটা 1 দিয়ে করে আমরা ভ্যালু ইনসার্ট করা দেখেছি। পরপর পার্টগুলো বন্ধুরা দেখবে, যারা নতুন এসছো চ্যানেলে, যত পার্ট আছে পরপর যদি দেখতে থাকো, পুরো কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 এর সহজ। এবং যারা নতুন এসেছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আমরা একটা ফর্মুলা দেখি। 0 - 0 সমান কি হতে পারে? ডিফারেন্সের একটা ঘর হয় ডি, বড়র একটা ঘর হয় বি। এই হচ্ছে টোটাল সিস্টেম। তো এখানে 0 - 0 সমান আমরা কি করতে পারি? 0 - 0 0 0, 0 - 1 1 1, 1 - 0 1 0, 1 - 1 1 1, 0 0। জাস্ট এটুকু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। শুধু মনে রাখবে যে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে দেয় তাহলে 1 1 হবে। বাকি দেখো, 1 থেকে 0 বিয়োগ করলে নর্মাল নিয়ম 1 0, 0 0 থেকে 0 বিয়োগ করলে 0 0, 1 থেকে 1 মাইনাস করলে কিন্তু আমাদের 0 0ই হবে। ঠিক আছে? তো আমরা নেক্সট এই যে আউটপুটটা আছে ডিফারেন্সে বসিয়ে দেবো। ডিফারেন্সে 0 1 1 0 আর ওইদিকে হচ্ছে 0 1 0 0। এখানে ডিফারেন্স ডি সমান আমরা এক্সপ্রেশন বার করব। কি আছে ডিফারেন্সের? এখানে 1 আছে প্রথম। তো এই 1টার রেসপেক্টে ইনপুট গুলো চেক করব। এ 0, এ কমপ্লিমেন্ট, বি নরমাল, বি বসাবো, প্লাস কোথায় 1 আছে? এটাই। তাহলে এটার রেসপেক্টে ইনপুট গুলো চেক করব। কি আছে? 1 আছে এ, বি এতে 0 আছে, বি কমপ্লিমেন্ট। এটা সমান এ XOR বি করতে পারি। এবার বড়র মানটা বার করব। বড় বি সমান কি আছে? 0 আছে, এখানে 1 আছে শুধু, তাহলে এখানে চেক করব। এ 0 আছে, এ কমপ্লিমেন্ট, বি নরমাল আছে, 1 আছে, বি নরমাল। এবার আমরা সার্কিট আঁকবো। এ একটা বেসিক সার্কিট করতে গেলে এ একটা, বি একটা ইনপুট, এখান থেকে যদি আমরা নট গেট আছে মানে কমপ্লিমেন্ট আছে বলে নট গেট বার করে নিচ্ছি। নট গেট বার করে নিলাম। কি কি চেয়েছে? এবার বি প্লাস এ বি বার। এবার কোনটা? এবার হচ্ছে এটা, এখান থেকে টানবো। বি কোনটা? বি হচ্ছে এটা, এখান থেকে টানবো। এরা দুজন কি অবস্থায় আছে? অ্যান্ড অবস্থায় আছে। তাহলে এখানে কি করব? এ বি বার পাবো। ঠিক আছে? তারপরে এ বি বার আছে, এ হচ্ছে এখান থেকে টানবো, বি বার হচ্ছে এখান থেকে টানবো। এরা দুজন একটা অ্যান্ড গেট করবে, কি পাবো? এ বি বার পাবো। এরা দুজন একসঙ্গে অর গেটে দিতে হবে, অর গেটে। তাহলে আমরা এটা অর গেট করি। তাহলে এখানে কি পাবো? এ বি বার প্লাস এ বি বার প্লাস, সরি এটা এবার বি, এ বি বার। তাহলে এ এবার বি প্লাস এ বি বার করে দিলাম। এটা হচ্ছে ডিফারেন্স বেরোলো ডি। এবার বড় বার করতে হবে তো নিয়ম অনুসারে। এবার টানতে হয়েছে, এবার এটা বি টানতে হয়েছে, বি এখান থেকে টেনে নেব। এরা দুজন একটা অ্যান্ড গেট করবে, তাহলে এবার বি করব। এটাকে বলা হয় বেসিক হাফ অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টর ইউজিং বেসিক গেট। এরপর আমরা ডাইরেক্ট সার্কিটটা আঁকবো। তো ডাইরেক্ট সার্কিট আঁকবো এখানটায়। এই সার্কিটটা আঁকার জন্য আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে কি আছে? এ আর বি এর XOR গেট আছে, এ আর বি টানবো, XOR গেট করব, এ XOR বি পাবো। এটা হচ্ছে ডিফারেন্স ব্র্যাকেটে ডি,
আর এখান থেকে এ বার বি আছে, এ যদি টানি এটাকে এবার করতে গেলে একটা নট গেট লাগাতে হবে, বি আনবো, এনে এরা দুজন কি আছে অ্যান্ড অবস্থায় আছে, একটা অ্যান্ড গেট করে দেবো। দেখো এবার বি, তাহলে এটা কি বড় ব্র্যাকেটে বি, এটা হচ্ছে লজিক সার্কিট। লজিক সার্কিট এই হয়ে গেল হাফ সাবট্রাক্টর। এরপরে আমরা ফুল সাবট্রাক্টরে যাব। ফুল সাবট্রাক্টরের জন্য আমরা চলে যাব। তো বন্ধুরা এখানে হাফ সাবট্রাক্টর বোঝা গেল, দুটো বাইনারি বিটের বিয়োগ, ডিফারেন্স বড় বার করা হয়েছে এবং তার এক্সপ্রেশন বার করা হয়েছে এবং বেসিক সার্কিট ব্যবহার করে গেট আঁকা হয়েছে এবং আমাদের যে নর্মাল আমাদের যে গেটটা আছে লজিক গেট, লজিক গেটটাও আমাদের করা হয়েছে। এবার আমরা যাব ফুল সাবট্রাক্টরে। ফুল সাবট্রাক্টরটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট বোর্ডে 2025 সালে। তো ভালো করে মন দিয়ে শুনবে, আমি একদম শর্টকাট মেথডে করাবো, কোনো ক্যালকুলেশন ছাড়াই, ঠিক আছে? একদম কুইক করিয়ে দেবো, দেখে নেবে, খুব ট্রিক্স গুলো ভালো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ফুল সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর হচ্ছে তিনটে বাইনারি বিটের বিয়োগ, এ একটা, বি একটা, সি একটা, ডিফারেন্স ডি, বড় ব্র্যাকেটে বি, বসিয়ে দিলাম ট্রুথ টেবিল। এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কটা আমাদের লাইন লাগবে এদিকে, টোটাল কিন্তু 8টা, 1 2 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এবার আমরা এটাকে টেনে নেবো, 1 2 3 4, 1 2 3 4, এদিকে দেখো 1 দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। চলো আমরা টেবিলটায় তাহলে ভ্যালু ইনসার্ট করে দিয়েছি, এবার আমরা বসাবো। দেখো তিনটে 0 0, তিনটে 1 1, একটা 1 থাকলে 1, একটা 1 থাকলে 1, দুটো 1 থাকলে 0, একটা 1 থাকলে 1, দুটো 1 থাকলে 0, দুটো 1 থাকলে 0। এবার আমরা এই বড়র দিকটা ফিল আপ করতে গেলে 0 তিনটে 1 বসাবো আর হচ্ছে তিনটে 0 1 বসাবো। এখানটা আমরা অর গেটের আউটপুট বসিয়েছি, অর গেটের, আর এখানটা আমরা অ্যান্ড গেটের আউটপুট বসিয়েছি। দেখো অ্যান্ড গেট, তাহলে আমরা কি করতে চাইছি যে এটা একটা পদ্ধতি অবশ্যই প্রসেস আছে, সেটা হচ্ছে এটা যদি আমরা করি 0 থেকে প্রথমে 0 বিয়োগ করব, 0 0 হবে, বড় 0 আর হচ্ছে ডিফারেন্স 0, সেখান থেকে দেখো এই 1টা যদি বাদ দিই, 0 থেকে 1 বাদ দিলে 1 1, অর্থাৎ 1 1 বসবে। এইভাবে করা যায়, কিন্তু যেহেতু আমরা বলেছি যে 11 এর কোনো কনসেপ্ট, কোনো ক্যালকুলেশন, কোনো কিছু ছাড়াই আমরা অঙ্ক করে দেবো, ঠিক আছে? সেই জন্য আমরা কি করেছি, এই টেবিল তৈরি করব, সেই জন্য আমরা এটা মনে রাখার জন্য অর গেটের আউটপুট আর অ্যান্ড গেটের আউটপুট, তাহলে আমাদের অর গেট অ্যান্ড গেটের আউটপুটটা একবার মনেও পড়ে গেল, তার সঙ্গে সঙ্গে আমরা ফুল সাবট্রাক্টরের টেবিলটা খুব কুইক করে দিতে পারলাম। 2025 সালে আবারও বলছি বারবার, ফুল সাবট্রাক্টর খুব ইম্পর্টেন্ট এবং পড়বে। এবার এখান থেকে আমরা ডিফারেন্সের ইকুয়েশন এক্সপ্রেশন বার করব। দেখো কোথায় 1 আছে, প্রথমে এটাই, এর রেসপেক্টে ইনপুট চেক করব। ইনপুট a 0 a কমপ্লিমেন্ট, b 0 b কমপ্লিমেন্ট, c 1 c, তারপরে দেখো কোথায় 1 আছে, এখানে a 0 আছে, a কমপ্লিমেন্ট, b কি আছে 1 আছে, b নরমাল, c কমপ্লিমেন্ট 0 আছে, c কমপ্লিমেন্ট বসবে, প্লাস দেবো। আবার কোথায় 1 আছে, এখানে a কি আছে 1 আছে, a নরমাল বসাবো, b কি আছে 0 আছে, b কমপ্লিমেন্ট বসাবো, c কি আছে 0 আছে, c কমপ্লিমেন্ট বসাবো, প্লাস দেবো। তারপরে কোথায় 1 আছে, একদম শেষে দেখো a b c, এটা এবার সিম্পলিফাই করব। দেখো কি কমন যাবে প্রথম দুটো থেকে, a বার কমন নেবো, কি পড়ে থাকবে b বার c প্লাস b c বার, প্লাস a কমন নেবো এখান থেকে, কি পড়ে থাকবে b বার c বার প্লাস b c পড়ে থাকবে। এই দুটো থেকে কি করতে পারি, এখানটা ব্র্যাকেটটা শেষ করব। এবার এখানে b XOR c, যেহেতু XOR এর একটা এক্সপ্রেশন চলে এসেছে, XOR এ একটা কমপ্লিমেন্ট একটা নরমাল, আবার প্লাস দিয়ে অন্যটা কমপ্লিমেন্ট প্রথমটা নরমাল, এইভাবে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি a XOR b, থাকলে a b থাকলে a XOR b লিখতাম, যেহেতু b আর c ভেরিয়েবল দুটো আছে তাহলে b XOR c লিখবো, প্লাস a,
এটাতে কি করব দেখো, বি এক্সর সি তার কমপ্লিমেন্ট পাবো, কারণ এক্স নর গেটের, এক্স নর গেটে বলাই ছিল দুটো কমপ্লিমেন্ট দুটো নরমাল, বা দুটো নরমাল দুটো কমপ্লিমেন্ট হলে আমরা এক্স নর গেটের ইকুয়েশনে আসতে পারি, ঠিক আছে। সমান দেবো, এটা কিন্তু ফুল অ্যাডারের যে সামের এক্সপ্রেশনটা, সেম এক্সপ্রেশন সেম ক্যালকুলেশন সেম, অর্থাৎ এর আগের পার্টটাতে আমাদের ফুল অ্যাডারটা আপলোড করা আছে, সেটা ভালো করে দেখতে পারো, সেটা অনেক ধৈর্য ধরে করা আছে। এটা একটু স্পিডে যাচ্ছে কারণ আমাকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগে পুরো সিলেবাস আমি কভার করব বলেছি। এরপর দেখো, এবার এটা এক্স বসাচ্ছি প্লাস এ এক্স কমপ্লিমেন্ট, এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি ধরি নয়, বি এক্সর সি সমান এক্স ধরে পাই, তাহলে আমরা এক্সটা বসিয়ে দিয়েছি। এখানে কেন কমপ্লিমেন্ট এসেছে, কারণ বি এক্স আর সি এর জায়গায় এক্স বসালে উপরে কমপ্লিমেন্ট ছিল, কমপ্লিমেন্ট বসে। আবার এটা দেখো, একটা কমপ্লিমেন্ট একটা নরমাল, তাহলে এ এক্সর এক্স এটা সমান, কেন করেছি, একটা কমপ্লিমেন্ট একটা নরমাল, আবার অন্যটা কমপ্লিমেন্ট একটা নরমাল, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি, এবার এ এক্সর বি এক্সর সি করে দিতে পারি, কারণ এখানে এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান যেখানে ধরে নেওয়া হয়েছিল সেই মানটা বসিয়ে দিচ্ছি, আবার এক্স এর মান বসিয়ে পাই, বাস ডিফারেন্স কমপ্লিট হলো। এবার আমরা বড়টা করব, বড় ব্র্যাকেটে বি সমান দেবো, প্রথম ওয়ান কোথায় আছে, এখানে আছে, এ জিরো আছে এ কমপ্লিমেন্ট, বি জিরো আছে বি কমপ্লিমেন্ট, সি ওয়ান আছে সি নরমাল, প্লাস বসাবো এটা, এ কমপ্লিমেন্ট আছে, এ জিরো আছে এ কমপ্লিমেন্ট, বি ওয়ান আছে বি নরমাল, সি কমপ্লিমেন্ট হবে জিরো আছে বলে, প্লাস বসাবো এটা দেখো, এ জিরো আছে এ কমপ্লিমেন্ট, বি ওয়ান আছে বি নরমাল, সি ওয়ান আছে সি নরমাল, প্লাস বসাবো, লাস্ট দেখো এবিসি। এবার শুধু ফুটবলের সেমিফাইনাল ম্যাচের মতো 1-4-2-3 লিখে দাও, শুধু অর্ডারে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। মনে রাখবে এটা, এটা না মনে রাখলে কিন্তু তোমরা এক্সপ্রেশনের সিম্পলিফাইটা মিলাতে পারবে না, ঠিক আছে। 1-4-2-3 যেটা ফুটবলের সেমিফাইনাল ম্যাচের স্ট্রাকচার হয়, ঠিক আছে। এবার এই দুটো থেকে কি কমন যেতে পারে, এই দুটো থেকে কি কমন যেতে পারে, সি কমন যেতে পারে, দেখো কি পাবো, এ এক্স এ বার বি বার প্লাস এ বি পাবো, প্লাস এই দুটো থেকে কি কমন যেতে পারে, এ বার বি কমন যেতে পারে, কি পাবো, সি বার প্লাস সি। এবার দেখো এখানে কি পেতে পারি, সি ইন্টু এটা কি পাবো, যেহেতু দুটো কমপ্লিমেন্ট দুটো নরমাল আছে তাই এটার কমপ্লিমেন্ট পাবো, প্লাস এটা কি পাবো, এ বার বি, এখানটায় মানটা ওয়ান বসাবো, আগেও আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখিয়েছিলাম, তবু আমরা দেখে নিচ্ছি। এখানটাতে দেখো সি বার প্লাস সি আছে, এটা যদি সি সমান জিরো ধরি তাহলে নিশ্চয়ই এটা ওয়ান হবে, এটা জিরো হবে, আর ওয়ান প্লাস জিরো সমান ওয়ান, এটাও প্রমাণ করতে পারি। আবার দেখো সি বার প্লাস সি, যদি সি এর মানটা ওয়ান ধরি তাহলে এটা নিশ্চয়ই জিরো হবে কমপ্লিমেন্ট, তাহলে ওয়ান, এটা সমান ওয়ান, অর্থাৎ সি বার প্লাস সি এর মানটা ওয়ান পেলাম। এবার এটা যদি ওয়ানে গুণ করে দিই তাহলে সি ইন্টু এ এক্সর বি তার কমপ্লিমেন্ট প্লাস এ বার বি, এক্সপ্রেশন বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, বেসিক সার্কিটটা অঙ্কন করব। দেখো বেসিক সার্কিট অঙ্কন করব, আশা করি ফুল অ্যাডারের যে পার্ট 4টা আমরা পড়েছিলাম সেখানে আমরা বেসিক সার্কিটটা বেশ কিছুটা করিয়েছিলাম, করিয়ে জায়গা ছিল না বলে রেখে দিয়েছিলাম গ্যাপ তোমাদের জন্য, এবং পুরোটা বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি সবাই করে নিয়েছো। যদি কারোর অসুবিধা হয় বলবে, আমি আরেকটা ভিডিওতে একটুখানি পার্টটা ফুল অ্যাডারে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এখন এখানে এ একটা ইনপুট নিচ্ছি, বি একটা ইনপুট নিচ্ছি, সরি কাছাকাছি নেই, জায়গাটা অনেকটা লাগবে, বি একটা নিলাম, সি একটা নিতে হবে। এবার এখান থেকে নট গেট লাগাবো, কারণ এ কমপ্লিমেন্ট আছে বলে এক্সপ্রেশনে, আর বি কমপ্লিমেন্ট আছে বলে বি এতে একটা নট গেট লাগাচ্ছি, সি এতে একটা নট গেট লাগাবো, সি কমপ্লিমেন্ট আছে বলে, ঠিক আছে, জাস্ট কমপ্লিমেন্ট আছে বলে আমরা লাগাচ্ছি এটাতে, হয়েছে। এবার আমরা কি করব, এবার বি বার সি করব, এবার এটা বি বার, এটা আর কি আছে, সি আছে, তাই তো, তাহলে সি টানবো এখান থেকে। এরা দুজন, এরা তিনজন কি আছে, একটা অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট করবো। নেক্সট আমাদের পাশে কি আছে, এবার বিসি, এবার কোনটা, এবার এটা টানবো, বি সি, বি কোনটা, বি এটা, সি সি বার কোনটা, সি বার এটা, সি বার টানবো। এরা তিনজন অ্যান্ড গেটে আছে,
নামগুলো লিখে দিবে, তাহলে সুবিধা হবে দেখতে, যখন চেক করবে খাতা পরীক্ষার সময়, চেকিং এ তুমি এই এক্সপ্রেশনটা দেখে নিবে ঠিকঠাক করেছো নাকি, তাহলে চেক করতে খাতা সুবিধা হবে। এবার এটা বি সি বার হয়েছে। তারপর আবার দেখো এ বি বার সি বার, এ কোনটা, এটা, তাহলে এখান থেকে টানা হোক, এটা তোমরা খাতায় পরিষ্কার করে টানবে। বি বার সি, বি বার হচ্ছে এটা, সি কোনটা, সি হচ্ছে এটা, এরা তিনজন আবার অ্যান্ড গেট, এ বি বার সি বার। নেক্সট আমরা কি করব, আচ্ছা এ বি বার সি বার আছে, এ এটা, বি বার হচ্ছে এটা, সি বার, তাহলে সি বারটা এখান থেকে টানতে হবে, ঠিক আছে, এটা দেখে নিবে যেটা থেকে টানতে হবে সেটা থেকেই টানতে হবে। তারপরে এ বি সি, এ বি সি, এ বি, বি এটা, সি, এটা দেখো অ্যান্ড গেট করবো, তাহলে কি পাবো, এবিসি। যেহেতু এরা সবাই প্লাস আকারে আছে, তাহলে আমরা একটা একটু টেনে নিই, কাছে করে নিই আউটপুট গুলোকে, দিয়ে এটার মধ্যে একটা অর গেট করবো, যেহেতু প্লাস প্লাস মানে আমরা জানি অর গেট, তাহলে এখানটায় কি পাবো, ডিফারেন্স ব্র্যাকেটে নেই। এবার বড়টা করব, টেনে নাও, পুরোটাই লেগে যাবে আমাদের মনে হয়, চেষ্টা করে টেনে নিচ্ছি। দেখো এখানে প্রথম কি আছে, এবার বি বার সি, এবার হচ্ছে এটা, বি বার হচ্ছে এটা, সি আছে, সি হচ্ছে এটা, এর একটা অ্যান্ড গেট আছে, এবার বি বার সি, তারপরে কি আছে, এবার বি সি, সি বার, তাহলে এবার এবার টানবো বি সি বার, বি হচ্ছে এটা। এই যে রাউন্ড গুলো করছি, এই রাউন্ড গুলো আগে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে বলে দিয়েছিলাম, তা একবার বলে দিই, এগুলো রাউন্ড করছি মানে ওর উপর দিয়ে নিচ্ছি, ওটাকে আমরা টাচ করছি না, ওটার উপর দিয়ে নিচ্ছি, বাস এটুকুই, আর কিছু নয়। এবার বি সি বার, তারপরে দেখো এবার বিসি, এবার বিসি, এবার হচ্ছে এটা বিসি, বিসি হচ্ছে, বি হচ্ছে এটা, বিসি, সি হচ্ছে এটা, তাহলে আমরা কি করতে পারি, এটার একটা অ্যান্ড গেট করতে পারি, এ বার বি সি, তারপরে এবিসি আছে, এ হচ্ছে এটা, আমরা টেনে নিই, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে এ বি সি। এরা চারটে কি করবে, একটা অর গেট করবে, যেহেতু প্লাস আছে, তাহলে আমরা টেনে নিই এক কাছে, অর গেট করবো, তাহলে এটা কি পাবো, বড় পাবো, বড় ব্র্যাকেটে বি, এটা হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর ইউজিং বেসিক গেট, হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মেন লজিক সার্কিটটা আমরা করব। শুধু শেষের এক্সপ্রেশনটা রেখে দেবো, আচ্ছা এখানটায় ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি ছিল আমরা লিখবো, তাহলে বোঝাতে সুবিধা হবে। ডিফারেন্সের সিম্পলিফাই করার পর যে এক্সপ্রেশনটা বেরিয়েছিল সেটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি, এটা হচ্ছে ডিফারেন্সের বেরিয়েছিল, ডিফারেন্স ডি সমান, তাই তো, আর এটা তো বড় বি সমান বেরিয়েছিল। তাহলে প্রথমে আমরা এ একটা ইনপুট নেবো, বি একটা ইনপুট নেবো, একটা প্রথমে হাফ অ্যাডার করতেই হবে, এই হাফ সাবট্রাক্টর। তাহলে আমরা হাফ সাবট্রাক্টর করতে গেলে আমরা জানি একটা এক্সর গেট লাগে, আর হচ্ছে একটা অ্যান্ড গেট লাগে যেটাতে এ বার বি থাকবে, তাহলে আমরা এটা যদি করে নিই, তাহলে এটা পাচ্ছি এ বার বি, আর এটা পাচ্ছি এ এক্সর বি। বেশ, এবার আমরা এই সিটাকে, এই ডিফারেন্সটাকে কমপ্লিট করতে গেলে এখান থেকে একটা সি নিয়ে যে এখানে এক্সর গেট একটা করে দিলেই হবে, যে এটা হচ্ছে, আচ্ছা এক্সর গেট করে দিলেই আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি, যেটা হচ্ছে ডিফারেন্স
ডি নামে পরিচিত। ঠিক আছে, এবার এখানে তো আমাদের হাফ সাবট্রাক্টর একটা করতে গেলে এখানে আমাদের কি আনতে হবে, আরেকটা অ্যান্ড গেট আনতে হবে। আমরা এই অ্যান্ড গেটটা কিন্তু ইউজ করে ফেলেছি অলরেডি এখানে, তাহলে আমাদের পড়ে আছে অ্যান্ড গেট হবে সি এর সঙ্গে এ XOR বি তার কমপ্লিমেন্টের। তাহলে আমাদের সি কোনটা, এটা, আর এ XOR বি কোনটা, এটা। এইটাকে টানবো কিন্তু এইটা লাগবে না, এটার কমপ্লিমেন্ট লাগবে, তাহলে একটা কমপ্লিমেন্ট করে নিই নট গেট লাগিয়ে। আর সি লাগবে, সিটাকে টেনে নিই, টেনে নিয়ে যদি আমরা একটা অ্যান্ড গেট করি তাহলে এখানে সি ইন্টু এ XOR বি, বি তার কমপ্লিমেন্ট পাবো। হয়েছে, এবার কি আছে, তাহলে এইটুকুটা কমপ্লিট করে নিয়েছি, প্লাসটা মাঝে আছে, আর এখানে তাহলে কি আছে, এইটার সঙ্গে এটার সঙ্গে প্লাস আছে, এইটা কোনটা, এটা, আর এইটা কোনটা, এটা। এরা দুজন কি করবে, অর গেট করবে, তাহলে এটাকে টেনে নিয়ে এসে এটা অর গেট করে দিই, তাহলে এটা বেরিয়ে যাবে বড় ব্র্যাকেটে বি। আরেকবার বলে দিচ্ছি দেখো পুরো সার্কিটটা। প্রথমে ফুল সাবট্রাক্টরের লজিক সার্কিট করতে গেলে আমাদেরকে জানতে হবে যে প্রথম কি লাগবে না, প্রথমে একটা হাফ সাবট্রাক্টর লাগবে। ঠিক আছে, তাহলে হাফ সাবট্রাক্টর কি কি লাগে, একটা XOR গেট, একটা অ্যান্ড গেট লাগে, এবং XOR গেট করেছি এ বি এর মধ্যে, এবং অ্যান্ড গেট করতে গেলে আমরা কি করেছি, এই অ্যান্ড গেটটা এবার বি আছে, এ টেনেছি এখান থেকে, কিন্তু এ যেহেতু বার লাগবে তাই এখানে একটা নট গেট লাগিয়েছি, বি এখান থেকে টেনে নিয়েছি, টেনে নিয়ে এবার বি করেছি, একটা হাফ সাবট্রাক্টর কমপ্লিট হলো। আরেকটা কিন্তু হাফ সাবট্রাক্টর করতে গেলে একটা XOR গেট লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে। XOR আনতে গেলে আমরা এত দূর পর্যন্ত ইউজ করে ফেলেছিলাম এটার জন্য, বাকি XOR কোথায় পাবো, এই সি এর সঙ্গে। তাহলে সি একটা ইনপুট নিয়ে যে XOR গেট করে দিলাম, তাহলে এটা ডিফারেন্স ডি সমান বেরিয়ে গেল, এই সরি হ্যাঁ ডিফারেন্স ডি সমান বেরিয়ে গেল। এরপরে দেখো এখানে যেটা আছে, এই নিচে একটা অ্যান্ড গেট করতে গেলে এই অ্যান্ড গেটটা তো আমরা ইউজ করে ফেলেছি, তাহলে এইটা আবার এদের দুজনের মধ্যে অ্যান্ড গেট আছে, এ XOR বি এটা ছিল, কিন্তু আছে তো কমপ্লিমেন্ট এ XOR বি এর, তাই এ XOR বি এতে একটা নট গেট লাগালে এ XOR বি তার কমপ্লিমেন্ট পাবো। আর এখান থেকে দেখো সিটাকে টেনে নিয়েছি, টিনে একটা অ্যান্ড গেট করেছি, দেখো সি ইন্টু এ XOR বি তার কমপ্লিট পাবো। এখানটাতে একটা হাফ সাবট্রাক্টর হয়ে গেছে, কিন্তু আমাদের ফুল সাবট্রাক্টরের দ্বিতীয় বড় আউটপুটটা পেতে গেলে কি করতে হবে না, এই যে এটা বেরিয়েছিল এখানে আর এই যে এটা বেরিয়েছে এখানে, এদের দুজনকে একটা অর গেট করতে হবে, যেহেতু প্লাস আছে, দিলেই তাহলে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে বড় ব্র্যাকেটে বি হবে। এই হচ্ছে টোটাল ফুল সাবস্ট্রাকচারের ভিডিও, এবং এই ফুল সাবস্ট্রাকচার 2025 সালে খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা ভালো করে করে নিবে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেল করতে পারো, আমার ডেসক্রিপশনে মেল আইডি দেওয়া আছে। এবং যে সমস্ত ছাত্ররা চাইছো যে অনলাইনে ক্লাস করবে টেস্টের পর থেকে, যদি কিছু না পড়ে থাকো অনলাইনে আমার ক্লাস চলবে টেস্টের পর থেকে একটা, সেখানে তোমরা আমাকে মেল করে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে পারো এবং আমি পরে কন্ট্যাক্ট করে নেবো। যাই হোক, এখন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করবে, সাথে সাথে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো, এবং যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপডেট করতে পারি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ, আজকের মতো টাটা, বাই বাই।